আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইনফিনিক্স কিন্তু তাদের হট প্লে সিরিজের ফোনগুলো এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জে মোটামুটি ভালো স্পেসিফিকেশন দিয়ে এনেছে এবং খুব পপুলারিটি পেয়েছে। আমরা কিন্তু এর আগে ইনফিনিক্স হট 10 প্লের ক্ষেত্রে দেখেছি বেশ পপুলারিটি পেয়েছে, তার আগে আমরা ইনফিনিক্স হট 9 প্লের ক্ষেত্রে দেখেছি। ঠিক তেমনি এবারও ইনফিনিক্স 90 হার্জ রিফ্রেশ রেট দিয়ে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সহ 12,699 টাকায় নিয়ে আসলো ইনফিনিক্স হট 12 প্লে এই মোবাইলটি। সত্যি কথা বলতে মার্কেটে এখন ফোনের যেই প্রাইস এবং যেই প্রাইসে লঞ্চ হচ্ছে সেই হিসাবে এই ফোনটা আমার কাছে এই মুহূর্তে বাজেট কিলার একটা ফোন মনে হয়েছে। এবং এই বাজেট কিলার ফোনটির আজকে ফটোগ্রাফি পারফরমেন্স আমরা কেমন পেয়েছি, তার পাশাপাশি মোবাইলটার গেমিং পারফরমেন্স কেমন পেয়েছি এবং লং টাইম ইউজ করে মোবাইলটার পারফরমেন্স আমাদের কাছে কেমন লেগেছে, ওভারঅল সব কিছু নিয়ে আলোচনা করব। সো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি, আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, হার্ড প্লাস্টিক ব্যাক কভার, 10 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, এবং ইনফিনিক্স হট 12 প্লে মোবাইলটি। মোবাইলের রিয়ার প্যানেলটি দেখতে প্রায় আগের ইনফিনিক্স হট 10 প্লে এবং হট 11 প্লে এর মতোই, বাট এই মোবাইলের রিয়ার প্যানেলে উপরে এবং নিচে রয়েছে দুই ধরনের স্ট্রাইপ সমৃদ্ধ ডিজাইন দেয়া। তবে মোবাইলের ফ্রেম এবং রিয়ার প্যানেল দুটোই পলিকার্বনেটের তৈরি। সে সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও রিয়ার প্যানেলে ক্যামেরা হাউসের ঠিক পাশেই রয়েছে এবং এই রিয়ার প্যানেলে ক্যামেরা হাউসে 3টা ক্যামেরা রয়েছে বলে মনে হলো, এক্স্যাক্টলি রয়েছিল 2টো ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি হলো 13 মেগাপিক্সেলের। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো রেসিং ব্ল্যাক। এই মোবাইলটির কিন্তু আরো 2টো কালার ভেরিয়েন্ট রয়েছে। এই মোবাইলটার ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.82 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.32 মিলিমিটার এবং ওয়েট হলো 195 গ্রামস। বিশাল সাইজের এই মোবাইলটি এক হাতে ইউজ করা কষ্টসাধ্য হলো, দুই হাত দিয়ে ওভারঅল কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন। মোবাইলটির উপর অংশে কিছু নেই। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটির রিয়ার প্যানেলে থাকা এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে মোবাইলের সাইজ বিবেচনা একটু বেশি উপরে রয়েছে বলে মনে হয়েছে। যাদের হাত মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের বা তার থেকে একটু ছোট, তাদের একটু কষ্ট হবে রিয়ার প্যানেলে এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ইউজ করার সময়। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি খুবই ফাস্ট এবং স্মুথ কাজ করতেছিল। ফিঙ্গার টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও যথেষ্ট ফাস্ট কাজ করে। আমরা কিন্তু ইনফিনিক্সের হট 10 প্লে, হট 9 প্লে সবগুলো ফোনে কিন্তু এর আগে আমরা শেয়ার্ড স্পিকার দেখেছি, বাট এই মোবাইলটার বটম ফেসে কিন্তু মেইন স্পিকার রয়েছে। যদিও স্পিকার পারফরমেন্স আমার কাছে অনেক বেশি ভালো লাগেনি, লাউডনেস আমি কিছুটা কম পেয়েছি এবং 60%-এর উপরে ভলিউম থেকে, মানে 60%-এর উপরের ভলিউম দিয়ে আমরা যখন স্পিকারে গান শুনেছি বা মিউজিক শুনেছি বা সাউন্ড শুনেছি, তখন আমরা বেশ ভালো পরিমাণে ডিস্টরশন পেয়েছি। ওভারঅল প্রাইস বিবেচনায় এই মোবাইলটার স্পিকার আমার কাছে মোটামুটি লেগেছে। মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন, ইউআই হিসাবে রয়েছে XOS 10 ভার্সনটি। সেই সাথে মোবাইলটিতে ভার্চুয়াল র্যাম রয়েছে আপ টু 3 GB পর্যন্ত। এই মোবাইলটিতে রয়েছিল 6.82 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং তার পাশাপাশি রয়েছে 90 হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। ডিসপ্লের স্পেসিফিকেশন হলো 1640x720 পিক্সেল, পিক্সেল ডেনসিটি হলো 259 ppi। আউটডোরে সানলাইট কন্ডিশনে মোটামুটি কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করতে পেরেছি। বেশি আলোতে ব্যবহার করতে একটু প্রবলেম হচ্ছিল। অপরদিকে ক্যামেরা এবং ভিডিও করার সময় ডিসপ্লে থেকে আমরা কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত ইস্যু ফেস করিনি। ডিসপ্লের ভেজেল এরিয়াটা আমার কাছে ঠিকঠাক লাগলো, চিন এরিয়াটা প্রাইস বিবেচনায় এভারেজ লেগেছে। ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং পারফরমেন্স আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। অ্যারাউন্ড 8-10টা অ্যাপস ইজিলি আমরা ব্যাকগ্রাউন্ডে রান করে সোয়াপ করে করে ইউজ করতে পেরেছি, কোনো প্রকার প্রবলেম বা ল্যাগিং ফিল করিনি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ভাইন L3 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের AI লেন্স। রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় ফোকাসিং খুব একটা ইজিলি করা যাচ্ছিল না, তবে ডে লাইট কন্ডিশনে ওভারঅল বেশ ভালোই ফোকাস করা যাচ্ছিল। কালার টোন খুব বেশি একটা ভালোভাবে ধরে রাখতে না পারলেও যদি আউটডোর কন্ডিশনে ভালো লাইট পায় তাহলে ওভারঅল বেশ ভাইব্রেন্ট ছবি উঠে। ডাইনামিক রেঞ্জ মোটামুটি কভার করতে পারছিল এন্ড কালার ডিটেলস আমি মনে করি এই প্রাইস বিবেচনার ফোন হিসেবে ঠিকঠাকই আছে। আমরা নাইট মুডে বেশ কিছু ছবি তোলা ট্রাই করেছি, বাট নাইট মুডের ছবির কালার ডিটেলস খুব একটা ধরে রাখতে পারছিল না এবং ডাইনামিক রেঞ্জ ওইভাবে কাজ করতেছিল না। সে সাথে মোবাইলটি দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার অপশন রয়েছে। ভিডিও পারফরমেন্স এই প্রাইস বিবেচনার ফোন হিসেবে একেবারেই ঠিকঠাক আছে। তার পাশাপাশি মোবাইলটিতে আরো রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপস দিয়ে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ওভারঅল মোটামুটি লেগেছে আমার কাছে সেলফি ক্যামেরার পারফরমেন্স। সানলাইট কন্ডিশনে ভালো ছবি উঠে, বাট কালার ডিটেলস অত একটা ধরে রাখতে পারে না। ডাইনামিক রেঞ্জ মোটামুটি কভার করতে পারে ভালোভাবেই। রাতের বেলা খুব একটা ভালোভাবে ছবি না তুলতে পারলেও ডে লাইট কন্ডিশনে এই মোবাইলটা সেলফি ক্যামেরা পারফরমেন্স এই প্রাইস বিবেচনার ফোন হিসেবে আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। ইনফিনিক্স হট 12 প্লে এই মোবাইলটিতে রয়েছে 6000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 10 ওয়াটের চার্জার। এই মোবাইলটি আমাদের 10 ওয়াটের চার্জার দিয়ে সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 3 ঘন্টা 45 মিনিটের মতো বা 4 ঘন্টার মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর ওভারঅল বেসিক ইউজ করে টুকটাক ইন্টারনেট ব্রাউজ করে আমরা অ্যারাউন্ড প্রায় 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে আমরা হেভি গেমিং মাল্টিমিডিয়া কনজিউম করে স্ক্রিন অন টাইম অর্থাৎ এসওটি পেয়েছি অ্যারাউন্ড 7 ঘন্টার মতো। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি দুটো ভেরিয়েন্ট এসেছে, একটি হলো 4GB 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, আরেকটি হলো 4GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, এবং দুটো ভেরিয়েন্টের র্যামের টাইপ হলো LPDDR4X, স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। এবং বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটার অফিসিয়াল প্রাইস হলো 4GB র্যাম 64GB স্টোরেজের 12,699 টাকা অর্থাৎ 12,700 টাকা, আর যেটা 4GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট সেটার দাম হলো 13,699 টাকা অর্থাৎ 13,700 টাকা। মোবাইলটির আন্তত স্কোর পেয়েছি আমরা 1,94,146, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 349, মাল্টি করে 1308। স্টোরেজ স্পিড চেক করতে যে রিড স্পিড পেয়েছি আমরা 144 MB/s, রাইট স্পিড পেয়েছি 104 MB/s। মোবাইলটিতে আমরা পাবজি গেমসটি খেলার সময় হাইস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেট সাপোর্ট করলো। ওভারঅল গেমিং পারফরমেন্স ভালো পেয়েছি স্মুথ গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে। একটা জিনিস সত্য যে এই মোবাইলটিতে আপনারা পাবজি গেমস খেললে খুব একটা মজা পাবেন না, মোটামুটি এই লো গ্রাফিক্স সেটিং এ খেললে যথেষ্ট ভালো লাগবে। তবে লং টাইম গেম প্লের ক্ষেত্রে আমরা কিছুটা ল্যাগিং এর দেখা পেয়েছি, যেটা অবশ্য খুবই স্বাভাবিক এই প্রাইস বিবেচনা ফোন হিসাবে। সেই সাথে আমরা মোবাইলটিতে ফ্রি ফায়ার গেমসটি খেলার সময় আমরা হাই রেজুলেশনে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি। কোনো প্রকার শ্যাডো অন করে খেলতে পারিনি, আমাদেরকে মোটামুটি শ্যাডো অফ করে খেলতে হয়েছে। বাট আমার কাছে ওভারঅল ফ্রি ফায়ার গেমিং পারফরমেন্স লং টাইম প্লে করা যথেষ্ট ভালো লেগেছে। মোবাইলটিতে আমরা কল অফ ডিউটি গেমসটি হাইস্ট মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি, বাট ওভারঅল গেমিং পারফরমেন্স আমরা ভালো পেয়েছি লো গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে। এবং সত্যি কথা বলতে কল অফ ডিউটি গেমসটি আমরা লং টাইম প্লে করে খুব একটা বেশি পরিমাণে ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। ওভারঅল বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি মোবাইলটিতে কল অফ ডিউটি গেমসটি খেলে। অপরদিকে অ্যাশওয়ান গেমসটি খেলার সময় আমরা খুব বেশি পরিমাণে ল্যাগিংসের দেখা পাইনি, শুরুর দিকে কিছুটা ল্যাগিং এর দেখা পেয়েছি, বাট লং টাইম গেম প্লে করে আমরা অনেক স্মুথ পারফরমেন্স পেয়েছি এবং আপনাদের কাছে মোবাইলটি দিয়ে অ্যাশওয়ান গেমস খেলে অনেক ভালো লাগবে। এই মোবাইলের হিটিং এর কথা বলতে গেলে এক্সট্রিম হিটিং হয় না। মেইনলি এই প্রাইস রেঞ্জে যারা ফোনগুলো কিনে থাকে তারা তো আসলে খুব বেশি পরিমাণের গেমিং হয়তো বা করে না, বাট টুকটাক যদি আপনি ফ্রি ফায়ার টাইপের গেম খেলেন খুব একটা হিটিং হয় না, এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না। বাট যেই বিষয়টা না বললেই নয়, যদি মোবাইল ডাটা ইউজ করেন অথবা যে বিষয়টা হলো আপনি এমন একটা এরিয়াতে থাকেন যেখানে নেটওয়ার্ক খুবই দুর্বল, সেখানে যদি আপনি মোবাইল ডাটা সিমের ইন্টারনেট ইউজ করেন তখন ফোনটা কিছুটা হিট হয়, স্পেশালি ক্যামেরা হাউজের ঠিক এই ডান দিকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের এই জায়গাটায়। তবে কিছুক্ষণ সময় দিলে সেটা আবার আগের মতো ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটিতে ছিল 4G সাপোর্ট এবং সেই সাথে মোবাইলটিতে যে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সেটা হাইস্ট 512GB পর্যন্ত সাপোর্ট করে এবং সেই সাথে ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুই ধরনের ইন্টারনেট ব্যান্ডউইথেরই সাপোর্ট রয়েছে এই মোবাইলটিতে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটির কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটির কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো 6000 mAh ব্যাটারি হিসেবে মাত্র 10 ওয়াটের চার্জার, যেটা দিয়ে চার্জ করতে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগে। অ্যাটলিস্ট 18 ওয়াটের চার্জার দিলে বেশি ভালো হতো। দেন এই মোবাইলটার যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে সেটা ঠিকঠাক কাজ করলো। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশনটা বেশ উপরে, যাদের হাত মিডিয়াম সাইজের বা স্ট্যান্ডার্ড সাইজের আর কি, তাদের জন্য কিন্তু বেশ বেগ পেতে হবে এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ইউজ করার সময়। এই মোবাইলটার বটম ফেসে যে মেইন স্পিকারটা রয়েছে সেটা সাউন্ডের পারফরমেন্স আমার কাছে একটু মোটামুটি লেগেছে। তার মেইন কারণ হলো 60%-এর উপরে ভলিউম দিয়ে এই মোবাইলের স্পিকার থেকে আমরা বেশ ভালো পরিমাণে ডিস্টরশন পেয়েছি। দেন যে কথাটা বলবো এই মোবাইলটার ডিসপ্লে পারফরমেন্স, ডিসপ্লের কালার টোনটা আমার কাছে খুব একটা ভাইব্রেন্ট মনে হয়নি, কিছুটা কালচে কালচে টাইপ মনে হয়েছে, আর একটু ভাইব্রেন্ট হওয়া উচিত ছিল। দেন এই মোবাইলটা ক্যামেরা দিয়ে আমরা নাইট মোডে ছবি তুলে খুব একটা ভালো পারফরমেন্স পাই নাই, বাট আদার্স যেসব মুড রয়েছে ডে লাইটে বা নর্মাল মুডে আমরা ছবি তুলে ওভারঅল ভালো পারফরমেন্স পেয়েছি, সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো। এবং সর্বশেষ এই মোবাইলটার প্রাইস 12,699 টাকা, 4GB 64GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস অর্থাৎ 12,700 টাকা আর কি। রাইট নাও আসলে ওভারঅল সব ফোনের দাম বেড়ে গেছে, সেই হিসাবে প্রাইসটা 12,700 টাকা ঠিক আছে, বাট এটা 11,999 টাকা হলে একদমই একটা পারফেক্ট ডিল হতো। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটা কিন্তু বিশাল একটা ডিসপ্লে, তার পাশাপাশি ডিসপ্লেতে কিন্তু 90 Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট রয়েছে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা চার্জ ব্যাকআপটা খুব ভালো পেয়েছি। একদম ডেডিকেটেডভাবে রিফ্রেশ রেট থাকলে কিন্তু খুব একটা চার্জ ব্যাকআপ পাওয়া যায় না, ইভেন অনেক ভালো ফোন আমরা দেখেছি। সো ওভারঅল আমার কাছে ডিসপ্লের
কালার টোন খুব একটা ভালো না হলো, মাল্টিমিডিয়া কনজিউম করে লং টাইম চার্জ ব্যাকআপের কথা যদি আমি থিঙ্ক করি, দেন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। দেন আরেকটা বিষয় হলো এই মোবাইলটার গেমিং পারফরমেন্স আমাদের কাছে প্রাইস বিবেচনা ফোন হিসেবে এই মুহূর্তে একটা বাজেট কিলারই মনে হয়েছে। যদিও পাবজি গেমসটা আপনারা এই ফোনে একদম লো গ্রাফিক্স সেটিংয়ে মোটামুটি খেলতে পারবেন, বাট আপনি ফ্রি ফায়ার গেমস বলেন, কল অফ ডিউটি গেমস বলেন, H1 টাইপের গেমসগুলো মোটামুটি লো সেমি লো গ্রাফিক্স সেটিংয়ে এই ফোনটাতে লং টাইম গেম প্লে করে যথেষ্ট ভালো লাগবে। দেন যে কথাটা বলবো, এই মোবাইলটা ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে আমার কাছে অনেক ভালো লাগছে, আমি বলবো না 10-12 হাজার টাকার ফোন, সেই হিসাবে ঠিকঠাকই লেগেছে। কালার টোন খুব একটা ভাইব্রেন্ট না হলো, কালার ডিটেলস খুব একটা না ধরে রাখতে পারলো, ওভারঅল বেশ ভালো ছবি তুলতেছিল। স্পেশালি আপনি যদি ডে লাইট কন্ডিশনে আউটডোরে ছবি তোলেন, আপনার কাছে এই মোবাইলটা সেলফি ক্যামেরা বলেন, ফ্রন্ট ক্যামেরা বলেন, দুটো ক্যামেরার পারফরমেন্সই দুই ধরনের ক্যামেরা পারফরমেন্সই যথেষ্ট ভালো লাগবে। দেন কথা বলবো এই মোবাইলটার যে ইউআইটা রয়েছে, তার পাশাপাশি মোবাইলটাতে কিন্তু অ্যান্ড্রয়েড 11 ভার্সন দিয়ে এসেছে এবং ভার্চুয়াল র্যাম রয়েছে আপ টু 3GB পর্যন্ত। আর XOS 10 যে ইনফিনিক্সের ইউআইটা রয়েছে, এটাতে আমরা বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। বেশ কিছু ব্লটার অর্থাৎ আননেসেসারি অ্যাপস রয়েছে, বাট আপনি চাইলে সেই অ্যাপসগুলো ধরে ধরে ডিলিট করে দিতে পারবেন, সেটা খুব একটা কঠিন বিষয় না। বাট নর্মালি আমরা এই ইউআই থেকে কোনো প্রকার ল্যাগিংয়ের দেখা পাইনি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে এই ফোনটা ইউজ করতেছি, আমাদের কাছে ইউআই রিলেটেড কোনো ইস্যুস পাইনি, একদম স্মুথ লেগেছে। আপনাদের কাছেও ইউআই থেকে বেশ ভালো লাগবে। দেন কথা বলবো সব কথা শেষ কথা, অর্থাৎ এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে। একটা জিনিস বলে দিই আপনাদেরকে, যারা মেইনলি ক্যামেরা পারফরমেন্সের ফোন চাচ্ছেন তাদের কাছে এই ফোনটা খুব একটা ভালো লাগবে না। তবে যারা বেসিক ইউজ করেন, লং টাইম চার্জ ব্যাকআপ চান, অনলাইনে টুকটাক ক্লাস করেন অথবা অনলাইনে মিটিং করেন, এবং সেই পাশে অর্থাৎ তার পাশাপাশি আপনারা যদি টুকটাক গেমিং করে থাকেন, তাহলে আপনাদের জন্য এই ফোনটা একটা আদর্শ চয়েস। বাট টাকা পয়সার সব আপনি নিজে মালিক, সো ডিসিশন আপনি নিজেই নেবেন, কিন্তু ডিসিশন নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে ইনফিনিক্স হট 12 প্লে এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।